প্রতি বছর রমজান আসে, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে শিকল পরানো হয়। এবার আর দুনিয়া থেকে নয়, আসমান থেকে একজন আহ্বানকারী ডাকতে শুরু করে, হে কল্যাণ প্রত্যাশী, তোমরা কল্যাণমূলক কাজে মনোযোগী হও। হে অন্যায়ের আকাঙ্ক্ষী, তোমরা অন্যায় কাজ থেকে বিরত থাকো। এ মাসে পাপীরা তওবা করে, আল্লাহ বিমুখ মানুষজন সৎ কাজে আগ্রহী হয়, অমনোযোগী সতর্ক হয়ে যায়, বিভ্রান্ত পালাতক আসামিরা আল্লাহর দরবারে হাজিরা দিতে ফিরে আসে। তারা একনিষ্ঠ সিয়াম কিয়ামের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও মাগফিরাত খুঁজতে থাকে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ মাসে তাদের জন্য মাগফিরাতের ওয়াদা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে সিয়াম সাধনা করে, তার পূর্বের সকল পাপ ক্ষমা করে দেওয়া হয়। আর যে ঈমান ও ইহতিসাবের সাথে কিয়ামুল লাইল আদায় করে, তারও পূর্বের সকল পাপ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারী হাদিস নাম্বার 2014। এতে বোঝা যায়, যারা রমজানে সিয়াম সাধনা পালন করবে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে সিয়াম সাধনা করার তৌফিক দান করুক। আমিন।